তুমি কখনো ভেবে দেখেছ এ দুনিয়ার সব সম্পর্ক একদিন শেষ হয়ে যাবে। তুমি যাদের ভালোবাসো তারা তোমাকে ছেড়ে যাবে, অথবা তুমি তাদের ছেড়ে যাবে। কিন্তু একজন আছেন যিনি কখনো তোমাকে ছেড়ে যান না। তুমি যত ভুল করো না কেন, যত দূরে সরে যাও না কেন, তিনি তোমার দিকে তাকিয়ে থাকেন। তিনি হচ্ছেন আল্লাহ, একমাত্র রব, একমাত্র উপাস্য, একমাত্র মালিক। আর তাওহীদ, এটাই হলো তার প্রতি সেই অটল ভালোবাসা, সেই সম্পূর্ণ আনুগত্য। তাওহীদ মানে কি? তাওহীদ অর্থ আল্লাহকে একমাত্র রব, একমাত্র উপাস্য, একমাত্র শাসক হিসাবে মানা। এটা শুধু মুখে বলার কথা নয়, এটা হৃদয়ের গভীর থেকে স্বীকার করা এবং জীবনের প্রতিটি কাজে প্রমাণ করা। কোরআনে আল্লাহ বলেন সূরা ইখলাস, বলো তিনি আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষ। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। কেন তাওহীদ এত গুরুত্বপূর্ণ? তুমি যত ইবাদত করো না কেন, যদি তাওহীদ না থাকে সব বৃথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিম, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এতে দৃঢ় থাকে, সে জান্নাতে প্রবেশ করবে। তাওহীদ হলো সেই চাবি যা জান্নাতের দরজা খুলে দেয়। তুমি যত আমল করো, যদি এই চাবি না থাকে দরজা খুলবে না। তাওহীদ ভাঙলে কি হয়? শিরক। এটাই তাওহীদের সবচেয়ে বড় শত্রু। আল্লাহ বলেন সূরা নিসা ৪৮, আল্লাহকে তার সাথে কাউকে শরীক করাকে ক্ষমা করবেন না, এর বাইরে যাকে ইচ্ছা ক্ষমা করবেন। শিরক মানে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সেই ক্ষমতা, সেই গুণ, সেই উপাসনা দেওয়া যা কেবল আল্লাহর। এমনকি নিজের নাফস, টাকা, মানুষ সবই শিরকের পথে নিতে পারে যদি তুমি তাদের আল্লাহর মতো গুরুত্ব দাও। তাওহীদের ৩টি ধাপ। তাওহীদুর রুবুবিয়া, আল্লাহই সৃষ্টিকর্তা, রিজিকদাতা, জীবনদাতা। তাওহীদুল উলুহিয়া, ইবাদতের একমাত্র যোগ্য আল্লাহ। তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম ও গুণাবলীতে তার সমকক্ষ কেউ নেই। তাওহীদ আমাদের জীবনে কেমন প্রভাব ফেলে? ভয় কেবল আল্লাহর, আশা কেবল আল্লাহর থেকে, দোয়া, নামাজ, কুরবানি সব কেবল আল্লাহর জন্য। দুনিয়ার লোভ কমে যায়, আখিরাতের চিন্তা বাড়ে। শিরক সবচেয়ে বড় গুনাহ। ইসলামের শিরক হল সবচেয়ে বড় অন্যায়। এটি এমন একটি অপরাধ যে আল্লাহ ক্ষমা করেন না যদি কেউ তাওবা না করে মারা যায়। সূরা আন-নিসা আয়াত ৪৮। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করাকে ক্ষমা করবেন না, এর বাইরে যাকে ইচ্ছা ক্ষমা করেন। শিরক হল আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া, তার মতো করে ভালোবাসা, ভয় করা বা ইবাদত করা। এটি এমন যেন একটি রাজা তোমাকে নিজ প্রাসাদে ডেকেছে, তুমি কিন্তু তার বদলে অন্য কোনো চাকরকে সালাম করছো, উপহার দিচ্ছ এবং রাজাকে ভুলে যাচ্ছ। শিরকের ধরন: বড় শিরক বা শিরকুল আকবার, আল্লাহ ছাড়া অন্যের জন্য সিজদা, কুরবানি, দোয়া ইত্যাদি। ছোট শিরক বা শিরকুল আসগার, যেমন রিয়া, মানুষ দেখানোর জন্য আমল করা, শপথে আল্লাহ ছাড়া অন্যের নাম নেওয়া। হাদিসের রাসূল সাল্লাল্লাহু বলেছেন, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি যে জিনিসটির ভয় করি তা হলো ছোট শিরক, রিয়া। মুসনাদ আহমদ। তাওহীদ সাহাবীদের জীবনে। সাহাবীরা তাওহীদকে শুধু মুখে বলেননি, তারা জীবনের প্রতিটি মুহূর্তে তা বাস্তবায়ন করেছেন। উদাহরণ ১, বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহ, কালো দাস, মক্কার ধনী বণিকের দাস ছিলেন। যখন তিনি ইসলামে প্রবেশ করলেন, তার মালিক উমাইয়া ইবনে খালাফ তাকে মরুভূমিতে শুইয়ে রেখে বুকে বড় পাথর রাখত। তবুও তার মুখে শুধু এক কথা, আহাদ আহাদ, তিনি এক, তিনি এক। এটাই তাওহীদের শক্তি। শারীরিক যন্ত্রণা হার মানে, কিন্তু ঈমান হার মানে না। উদাহরণ ২, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহ, মৃত্যুর আগে তাকে বলা হলো, যদি তুমি মুহাম্মদকে অস্বীকার করো আমরা তোমাকে ছেড়ে দেব। তিনি উত্তর দিলেন, আমি চাই না মুহাম্মদ যেখানে আছেন সেখানে একটি কাঁটা গেঁথে যাক আর আমি নিরাপদে থাকি। তাওহীদ মানুষকে কিভাবে বদলে দেয়? ভয়হীনতা, শুধু আল্লাহর ভয়, মানুষের নয়। দাসত্ব থেকে মুক্তি, কোনো পদমর্যাদা বা টাকার দাসত্ব নেই। সঠিক দিক নির্দেশনা, জীবনের লক্ষ্য স্পষ্ট হয়ে যায়। সূরা আল-আনান আয়াত ১৬২, বল আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও মৃত্যু সবই আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের রব।
তাওহীদ রক্ষার জন্য প্রথম শর্ত সঠিক জ্ঞান। তাওহীদ সম্পর্কে যত বেশি জানবে তত বেশি বুঝতে পারবে কোন জিনিস শিরকের দিকে নিয়ে যায়। আজকাল অনেকে অজান্তেই এমন কাজ করে যা সরাসরি শিরকের অন্তর্ভুক্ত, কারণ তারা জানে না কুরআন ও হাদিসে কি বলা হয়েছে। হাদিস: যে ব্যক্তি আল্লাহর সাথে এমন কিছু জুড়ে দিল যা তার জন্য নয়, আল্লাহ তাকে ত্যাগ করবেন। সাহিহ বুখারী। কাজের পদক্ষেপ: প্রতিদিন অন্তত একটি কোরআনের আয়াত অর্থসহ পড়া, সপ্তাহে অন্তত 1 ঘন্টা তাফসীর শোনা, বিশ্বস্ত আলেমের থেকে ফিক শিখা। দ্বিতীয় শর্ত শিরকের সব দরজা বন্ধ করা। শিরক বড় কোনো ধাক্কায় আসে না, বরং ছোট ছোট অভ্যাসে গড়ে ওঠে। যেমন কুসংস্কার বিশ্বাস করা, তাবিজ বা ঝাড়ফুঁকের উপর নির্ভর করা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে গায়েবী সাহায্য চাওয়া। সূরা আল বাকারা আয়াত 257। আল্লাহ মুমিনদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। আধুনিক জীবনে তাওহীদ রক্ষার চ্যালেঞ্জ: আজকের যুগে তাওহীদ রক্ষার সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুনিয়ার ভালোবাসা এবং সোশ্যাল মিডিয়ার প্রভাব। খ্যাতির লোভ: মানুষ রিয়ার মধ্যে পড়ে যায়। নামাজ বা দোয়া শুধু লাইক বা কমেন্টের জন্য কারা। অন্ধ অনুসরণ: জনপ্রিয় ব্যক্তির মতামতকে আল্লাহ এর নির্দেশের ওপরে রাখা। দুনিয়াবাদ: অর্থ ও বস্তুপ্রীতিকে জীবনের উদ্দেশ্য বানানো। সমাধান: নিয়ত সব সময় যাচাই করা। অনলাইনে আমল শেয়ার করলে উদ্দেশ্য হোক আল্লাহের সন্তুষ্টি, মানুষের প্রশংসা নয়। জীবনের বড় সিদ্ধান্তে কোরআন সুন্নাহর নির্দেশ আগে দেখা। তাওহীদের সঠিক চর্চা প্রতিদিনের অভ্যাস। তাসবিহ ও জিকির: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার প্রতিদিন কমপক্ষে 100 বার। দোয়া: সব চাহিদা ও সমস্যায় শুধু আল্লাহ এর কাছে হাত তোলা। তাওয়াক্কুল: পরিকল্পনা করো, চেষ্টা করো, কিন্তু ফলাফলের ভরসা শুধু আল্লাহ এর ওপর। কৃতজ্ঞতা: ভালো মন্দ সব অবস্থায় আলহামদুলিল্লাহ বলা। হাদিস: তুমি যখন কিছু চাও আল্লাহ এর কাছে চাও, তুমি যখন সাহায্য চাও আল্লাহ এর কাছে সাহায্য চাও। তিরমিজি। নবী ইব্রাহিম আলাইহিসসালামের তাওহীদের সংগ্রাম। তাওহীদের সবচেয়ে শক্তিশালী উদাহরণগুলির একটি হল নবী ইব্রাহিম আলাইহিসসালামের জীবন। শৈশব থেকেই তিনি দেখেছেন তার সমাজ মূর্তি পূজায় ডুবে আছে, কিন্তু তিনি এক মুহূর্তের জন্য তাদের এই ভ্রান্ত বিশ্বাস মেনে নেননি। সূরা আল আনআম আয়াত ৭৯ বলে, নিশ্চয়ই আমি একনিষ্ঠভাবে আমার মুখ ফিরিয়ে নিলাম তার দিকে যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইব্রাহিম আলাইহিসসালাম একাই দাঁড়িয়ে পুরো সমাজের বিরোধিতা করেছিলেন, কারণ তার হৃদয় জানত সত্য এক আল্লাহরই। নবী ইউনুস আলাইহিসসালামের তাওহীদের দুয়া। নবী ইউনুস আলাইহিসসালাম যখন মাছের পেটে বন্দী ছিলেন, তখন তার তাওহীদের দুয়া ছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত। আসহাবুল উখদুদের ঈমান। একটি ছোট্ট শহরে কিছু ঈমানদার মানুষ ছিল যারা শুধুমাত্র এক আল্লাহতে বিশ্বাস করত। রাজা তাদেরকে শিরকে বাধ্য করতে চেয়েছিল, কিন্তু তারা আগুনের গর্তে ঝাঁপ দিয়ে জীবন দিয়ে প্রমাণ করেছিল তাওহীদ রক্ষায় প্রাণ দেওয়াও সাফল্য। সূরা আল বুরুজ আয়াত ৮ বলে, তারা তাদের প্রতি প্রতিশোধ নিয়েছিল কেবল এই কারণে যে তারা আল্লাহের প্রতি ঈমান এনেছিল, যিনি মহাপরাক্রমশালী, মহাপ্রশংসিত। তাওহীদ মজবুত করার হৃদয়স্পর্শী দোয়া। দোয়া ১: হে আল্লাহ, আমার অন্তরে শুধু আপনারই ভালোবাসা বসিয়ে দিন। দোয়া ২: হে আল্লাহ, আপনি আমার অভিভাবক, আমার রক্ষাকারী, আমার রব, আমাকে কখনো শিরকের পথে যেতে দেবেন না। দোয়া ৩: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, হে আল্লাহ, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের ওপর দৃঢ় রাখুন। তিরমিজি। তাওহীদ হারানোর প্রধান কারণগুলো: ১. শিরকের ফাঁদ। শিরক মানে আল্লাহর সাথে কাউকে শরিক করা, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে। কেউ যদি দোয়া করে কিন্তু মনে করে আমার এই সমস্যাটা এই পীর সাহেবই সমাধান করবেন, তাহলে সেটা বড় শিরক। সূরা আন-নিসা ৪৮ নম্বর আয়াত। আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করবেন না।
তবে তিনি যাকে ইচ্ছা অন্য সব গুনাহ ক্ষমা করবেন। 2. রিয়ার রোগ, দেখানোর জন্য আমল। আমরা কখনো কখনো নামাজ পড়ি, দান করি, কিন্তু উদ্দেশ্য থাকে মানুষ দেখুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রিয়া করে সে শিরক করেছে। ইবনে মাজাহ। 3. দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা। যখন দুনিয়ার টাকা, পদমর্যাদা বা কারো প্রশংসা আল্লাহর ভালোবাসার চেয়ে বড় হয়ে যায়, তখন তাওহীদ দুর্বল হয়ে পড়ে। সূরা আত-তাওবা 24 নম্বর আয়াত। যদি তোমাদের পিতা, পুত্র, ভাই, স্ত্রী, আত্মীয়, উপার্জনের ধন, ব্যবসা আল্লাহ ও তার রাসূলের পথে জিহাদের চেয়ে প্রিয় হয়, তাহলে অপেক্ষা করো। তাওহীদ রক্ষার উপায়গুলো। 1. নিয়মিত কুরআন তিলাওয়াত ও বুঝে পড়া। কুরআন আমাদের তাওহীদের মূল শিক্ষা মনে করিয়ে দেয়। প্রতিদিন অন্তত কিছু আয়াত পড়া হৃদয়কে সুরক্ষিত রাখে। 2. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া শিখে পড়া। হে অন্তর পরিবর্তনকারী, আমার হৃদয়কে আপনার দ্বীনের উপর দৃঢ় রাখুন। তিরমিজি। 3. শিরক ও বিদাতের সম্পর্কে জ্ঞান অর্জন। যত বেশি শিখবে তত বেশি সতর্ক হবে। 4. সৎসঙ্গ রাখা। যে মানুষ আল্লাহর কথা মনে করিয়ে দেয়, সেই সঙ্গী তাওহীদের ঢাল। শুরুতেই একটি দৃশ্য কল্পনা করো। তুমি জীবনে অনেক ভুল করেছ, নামাজ ছেড়েছ, হারাম কাজ করেছ, মিথ্যা বলেছ। হয়তো মনে হচ্ছে আল্লাহ আর তোমাকে ক্ষমা করবেন না, কিন্তু শোনো, আল্লাহর দরজা কখনো বন্ধ হয়নি। সূরা আল জুমারের 53। বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। মানুষ ভুল করে, এটাই স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান ভুল করে, আর যারা ভুল করার পর তাওবা করে তারাই সেরা। আমরা মানুষ, ফেরেশতা নই। ভুল হবে, কিন্তু ভুলের পর ফিরে আসা, এটাই আসল পরীক্ষা। তাওবা দেরি না করার কারণ, অনেকেই ভাবে বয়স হলে তাওবা করব, কিন্তু মৃত্যু কখন আসবে তুমি জানো না। তাই আজই, এখনই তাওবা করো, কাল নয়। তাওবার সঠিক ধাপ: গুনাহ ছেড়ে দাও, কাজটি সঙ্গে সঙ্গে বন্ধ করো। অতীতের জন্য আফসোস করো, অন্তরে সত্যিকারের অনুশোচনা অনুভব করো। ফিরে না আসার দৃঢ় প্রতিজ্ঞা করো। ইচ্ছাকৃতভাবে আর পুনরাবৃত্তি না করা। মানুষের হক হলে তা ফিরিয়ে দাও, কারো অধিকার নিলে তা ফেরত দাও। তাওবা শুধু গুনাহ মুছে দেয় না, আল্লাহ তাওবার মাধ্যমে তোমার গুনাহকে নেকিতে পরিণত করে দিতে পারেন। সূরা আল ফুরকান 70। যারা তাওবা করে, ঈমান আনে, সৎ কাজ করে, আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে ভালো কাজ দ্বারা পরিবর্তন করে দেন। আবেগময় দোয়া: হে আল্লাহ, আমি আপনার কাছে ফিরে এলাম। আমার সব গুনাহের জন্য লজ্জিত। আমাকে ক্ষমা করুন, আমাকে পথ দেখান, আমাকে আপনার বন্ধু বানিয়ে নিন। তার জন্ম অন্ধকার যুগে আলো। আরব উপদ্বীপ অন্ধকারে ডুবেছিল। শিরক, জুলুম, অজ্ঞতা, নারীর অবমাননা, যুদ্ধ সংঘাত ছিল চারপাশে। এই অন্ধকার ভেদ করেই 570 খ্রিস্টাব্দে মক্কার বানি হাশিম গোত্রে জন্ম নিলেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্মই ছিল আল্লাহর রহমতের ঘোষণা। সূরা আল আম্বিয়া 107। আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসেবেই পাঠিয়েছি। শৈশবের পরীক্ষাসমূহ। শুরু থেকেই তিনি এতিম। জন্মের আগে বাবার মৃত্যু, 6 বছর বয়সে মায়ের মৃত্যু। তবুও আল্লাহ তাকে বিশেষ সুরক্ষায় বড় করলেন। তার সততা ও আমানতের জন্য মানুষ তাকে ডাকত আল আমিন, বিশ্বস্ত। নবুয়ত প্রাপ্তি। 40 বছর বয়সে হীরা গুহায় ধ্যানরত অবস্থায় প্রথম ওহী নাজিল হল। সূরা আল আলাক 1 থেকে 5।
পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সেই মুহূর্ত থেকে তার জীবন বদলে গেল। এখন তিনি শুধু মক্কার নন, সমগ্র মানবজাতির জন্য হিদায়তের দূত। সংগ্রাম ও ধৈর্য। মক্কায় ১৩ বছর গালাগালি, বয়কট, নির্যাতন, তবুও তিনি ধৈর্য হারাননি। মদিনায় হিজরতের পরও যুদ্ধ, ষড়যন্ত্র, তবুও তিনি শান্তির বার্তা দিয়েছেন। মানুষকে সহজ করো, কঠিন করো না। সুখবর দাও, ভয় দেখিও না। বুখারী। তার চরিত্র কোরআনের জীবন্ত রূপ। আয়েশা রাদিয়াল্লাহু বললেন, তার চরিত্রই ছিল কোরআন। মুসলিম। তিনি ছিলেন বিনয়ী, গরিবের পাশে বসতেন, অনাথের মাথায় হাত বুলাতেন, শত্রুকেও ক্ষমা করতেন। বিদায়ী হজ ও শেষ বাণী। তিনি বললেন, তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তা আঁকড়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না, আল্লাহর কিতাব ও আমার সুন্নাহ। প্রথম কথা, কোরআনের মর্যাদা। আল্লাহ বলেছেন, সূরা আল বাকারা ২ নম্বর, এই সেই কিতাব, এতে কোনো সন্দেহ নেই, হিদায়েত তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে। কুরআন শুধু একটি গ্রন্থ নয়, এটি জীবনের পূর্ণাঙ্গ নির্দেশিকা, যা তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মুহূর্তের পথ দেখায়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কুরআনের সম্পর্ক। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কুরআনের জীবন্ত ব্যাখ্যা। তার জীবন কুরআনের প্রতিটি শিক্ষার বাস্তব রূপ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, তার চরিত্রই ছিল কোরআন। মুসলিম। কুরআন আমাদের জন্য কি? অন্ধকারে আলো, চাঁদ, হতাশায় আশা, রংধনু, বিভ্রান্তিতে দিক নির্দেশনা, গুনাহের পর তওবার দরজা দরজা। আমরা কুরআন থেকে কত দূরে! আজ অনেকেই কোরআন শুধু রমজানে খোলে, অথবা শুধু তিলাওয়াত করে, অর্থ বোঝে না। এভাবে কোরআন আমাদের জীবনে প্রভাব ফেলতে পারবে না। সূরা আল ফুরকান ৩০ নম্বর। রসূল বলবেন, হে আমার প্রভু, আমার জাতি তো এই কুরআনকে পরিত্যাগ করেছে। কুরআন শেখা ও বোঝার প্রয়োজনীয়তা। তিলাওয়াতের পাশাপাশি কুরআনের অর্থ, প্রেক্ষাপট ও হিকমা জানা জরুরি, তবেই আমরা জীবনে এটি প্রয়োগ করতে পারব। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে কুরআন শেখে এবং অন্যকে শেখায়। বুখারী। দোয়ার মাহাত্ম্য। দোয়া শুধু হাত তুলে কিছু চাওয়া নয়, এটি হলো আল্লাহর সাথে সরাসরি কথা বলা। তুমি যখন দোয়া করো, তখন তুমি মহাবিশ্বের স্রষ্টার সাথে সংযোগ স্থাপন করছো। সূরা গাফির ৬০। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের উত্তর দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া প্রেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে রাতে অসংখ্য দোয়া করতেন। জাগ্রত হওয়া থেকে ঘুমানো পর্যন্ত, খাওয়া থেকে ভ্রমণ, জীবনের প্রতিটি কাজে তিনি আল্লাহকে স্মরণ করতেন। তিনি বলেছেন, দোয়া ইবাদতের মূল। তিরমিজি। দোয়ায় কান্না, আল্লাহর কাছে হৃদয় উজাড় করে দেওয়া। সাহাবারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো দোয়া করার সময় এত কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত অশ্রুতে। তুমি কি কখনো এভাবে কেঁদেছ আল্লাহর কাছে? রাতের নিঃশব্দ মুহূর্তে, রাতের শেষ প্রহরে যখন সবাই ঘুমিয়ে, তখন আল্লাহ তোমাকে ডাকেন, কে বা আছো যে আমার কাছে কিছু চাইবে, আমি তা পূর্ণ করব। বুখারী, মুসলিম। দোয়া করার শিষ্টাচার। আল্লাহর প্রশংসা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দরুদ দিয়ে শুরু করো। গুনাহের জন্য ক্ষমা চাই। যা চাইছো তা আন্তরিকভাবে বলো, ছোট হোক বা বড়। দৃঢ় বিশ্বাস রাখো, আল্লাহ অবশ্যই উত্তর দেবেন। তওবার গুরুত্ব। তওবা মানে শুধু মুখে আল্লাহ আমাকে মাফ করুন বলা নয়, এটি হলো হৃদয়ের গভীর থেকে অনুতাপ করা, গুনাহ ছেড়ে দেওয়া এবং আল্লাহর পথে ফিরে আসা। সূরা আল ফুরকান ৭০। যারা তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে ভালো কাজে পরিবর্তন করে দেন। গুনাহ করেও আশা হারাবেন না। তুমি যত বড় গুনাহ করো না কেন,
আল্লাহ রহমত সব কিছুর চেয়ে বড়। সূরা আজ-জুমার ৫৭-৫৩। হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তওবা। যিনি নিষ্পাপ ছিলেন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। এতে বোঝা যায় যে তওবা শুধু গুনাহগারদের জন্য নয়, বরং প্রত্যেক মুমিনের জন্য প্রয়োজনীয়। তওবার শর্ত: গুনাহ ছেড়ে দেওয়া, সাথে সাথে তা বন্ধ করা, আন্তরিক অনুতাপ, হৃদয় থেকে দুঃখ অনুভব করা, পুনরায় না করার সংকল্প, ভবিষ্যতে সেই গুনাহে না ফেরার দৃঢ় ইচ্ছা, মানুষের হক ফেরত দেওয়া যদি অন্যের অধিকার নষ্ট করে থাকো। তওবা দেরি না করার কারণ: মৃত্যু কখন আসবে তা কেউ জানে না, তাই তওবা পিছিয়ে দেওয়া মানে হলো নিজেকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া। তওবার পরের জীবন: তওবা শুধু অতীতের গুনাহ মুছে দেয় না, এটি তোমার হৃদয়কে নতুন আলোয় ভরে দেয়, ঈমানকে নবায়ন করে এবং জীবনের নতুন দিক খুলে দেয়। ধৈর্যের মাহাত্ম্য। ধৈর্য মানে শুধু চুপচাপ কষ্ট সহ্য করা নয়, এটি হলো আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে কঠিন সময়েও স্থির থাকা। সূরা আল বাকারা ১৫৩। হে ঈমানদারগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। পরীক্ষা কেন আসে? আল্লাহ আমাদের ভালোবাসেন বলেই পরীক্ষা নেন, যাতে আমাদের ঈমান আরও শক্ত হয়, আমাদের অন্তর পবিত্র হয় এবং আমরা জান্নাতের যোগ্য হয়ে উঠি। সূরা আল আনকাবুত ২। মানুষ কি মনে করে তারা বলবে আমরা ঈমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না? নবীদের ধৈর্যের গল্প। ইউসুফ আলাইহিসসালাম, ভাইদের বিশ্বাসঘাতকতা, কূপে ফেলে দেওয়া, কারাগারের জীবন, সবকিছুর পরও ধৈর্য ধরেছিলেন, অবশেষে মিশরের মন্ত্রী হলেন। আইয়ুব আলাইহিসসালাম বছরের পর বছর অসুস্থ থেকেও আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন, অবশেষে সুস্থতা ফিরে পেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে অপমান, মক্কায় নির্যাতন সব সহ্য করে ইসলামের দাওয়াহ চালিয়ে গেছেন। ধৈর্য ধরার ধরন: গুনাহ থেকে বিরত থাকার ধৈর্য, হারাম প্রলোভন থেকে নিজেকে রক্ষা করা, ইবাদতে ধৈর্য, কষ্ট হলেও নিয়মিত নামাজ, রোজা, দান করা, মুসিবতে ধৈর্য, বিপদে আল্লাহর প্রতি আস্থা রেখে স্থির থাকা। ধৈর্যের ফলাফল: হৃদয়ের শান্তি, আল্লাহর সন্তুষ্টি, দুনিয়া ও আখেরাতে পুরস্কার। সূরা আজ-জুমার ১০। ধৈর্যশীলদের প্রতিদান হিসাব ছাড়াই দেওয়া হবে। কৃতজ্ঞতার আসল মানে: কৃতজ্ঞতা শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা নয়, এটি হলো হৃদয় দিয়ে নিয়ামতের মূল্য বোঝা, জিভ দিয়ে আল্লাহ প্রশংসা করা এবং হাত পা দিয়ে সেই নিয়ামতকে সঠিক পথে ব্যবহার করা। সূরা ইব্রাহিম ৭ নম্বর আয়াতে আছে, তোমরা যদি কৃতজ্ঞ হও তাহলে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি কঠোর। নিয়ামত গণনা অসম্ভব। আল্লাহর নিয়ামত এত বেশি যে আমরা তা গুণে শেষ করতে পারি না। শ্বাস নেওয়া, পানি পান করা, পরিবার, স্বাস্থ্য, ঈমান, প্রতিটি একটি বিশাল দান। সূরা নাহাল ১৮ নম্বর আয়াতে আছে, তোমরা যদি আল্লাহর নিয়ামত গুনতে চাও তবে তা গুণে শেষ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতজ্ঞতা: রাতের অধিকাংশ সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন। যখন সাহাবারা জিজ্ঞেস করলেন, আপনি তো নিষ্পাপ, তবু এত ইবাদত কেন? তিনি বললেন, আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হতে চাই না? কৃতজ্ঞতার উপকারিতা: হৃদয়ের প্রশান্তি, নিয়ামতের বৃদ্ধি, আল্লাহর সন্তুষ্টি, মানসিক ইতিবাচকতা। কিভাবে কৃতজ্ঞ হব? হৃদয়ে উপলব্ধি, প্রতিটি ভালো জিনিসই আল্লাহর পক্ষ থেকে এসেছে। জিভ দিয়ে প্রশংসা, আলহামদুলিল্লাহ বলা অভ্যাসে পরিণত করা। কর্ম দিয়ে প্রমাণ, নিয়ামতকে সৎ কর্মে ব্যবহার করা। হাদিস আছে, যে মানুষের প্রতি কৃতজ্ঞ নয় সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয়।